আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি ল্যাপটপের কতগুলা হিডেন টিপস এন্ড ট্রিক নিয়ে আপনার সামনে চলে আসলাম। আশা করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে। ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকুন, অবাক হয়ে যাবেন, অজানা তথ্যগুলো আপনি জেনে যাবেন। ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা ইন্ডিয়া টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কথা না বেশি বলে চলুন শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, ফ্রি গেম খেলার জন্য আপনি একদম বাম পাশে স্টার্ট গেম ক্লিক করবেন মাউসের বাম সাইডে, তারপর এখানে অল অ্যাপসে ক্লিক করবেন। করার পর আপনি জাস্ট এখানে একটু নিচে যাবেন, আপনার মাউসের স্ক্রল করে তারপরে দেখতে পাবেন ক্যান্ডি ক্রাশ। এখানে আপনি একটা ক্লিক করবেন। ক্যান্ডি ক্রাশে ক্লিক করার সাথে সাথে ফ্রেন্ডস দেখতে পাবেন এরকমভাবে আপনার একটা ইন্টারফেস খুলে যাবে। জাস্ট আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে এই ক্যান্ডি ক্রাশ গেমটা খুলে যাবে। আপনি ফ্রি টাইমে এই ক্যান্ডি ক্রাশ গেমটা খেলতে পারেন। দেখেন ফ্রেন্ডস, এরকমভাবে চলে আসবে। আসলে আপনি এখানে প্লেতে এখান থেকে সাউন্ড আপনি কন্ট্রোল করতে পারবেন, বা সেটিং অপশনে গিয়ে দেখেন এখানে দেওয়া রয়েছে হাউ টু প্লে, এখানে সব কিছু রয়েছে। আপনি এখান থেকে আমি সাউন্ডটা এখন মিউট করে দিচ্ছি ফ্রেন্ডস। এই যে সাউন্ড দেখতে পাচ্ছেন এখানে, আপনি এখান থেকে সাউন্ডটা কমতি করতে পারেন। তারপরে আপনি খেলার জন্য ফ্রেন্ডস আপনি কীভাবে খেলবেন জাস্ট আমি আপনাকে একটু দেখাচ্ছি। ফ্রেন্ডস, আপনি এখান থেকে প্লেতে একটা ট্যাপ করবেন, করার পরে গেমটা খুলে যাবে। দেখেন এরকমভাবে খুলে যাবে। আর আমি এটাই পর্যন্ত অনেকবার খেলেছি। দেখেন এখানে 131 পর্যন্ত আমি খেলেছি। এই যে গেট স্টার্ট দিতে পারেন আপনি, দেওয়ার পরে এখান থেকে আপনি গেমটা খেলতে পারেন একদম ফ্রিলি। ফ্রেন্ডস, আমরা সবাই ভিডিও এডিটিং করতে ভালোবাসি। ভিডিও এডিটিং আপনার ল্যাপটপে উইন্ডোজ 10 এর ডিফল্ট হিসাবে থাকে। আপনি জাস্ট মাউসের ডান পাশে ক্লিক করে সার্চ অপশনে আপনি একটা ট্যাপ করবেন, করার পরে এখানে লিখবেন ভিডিও এডিটিং, যেমনটা আমি লিখতেছি ফ্রেন্ডস। দেখেন ভিডিও এডিটিং লেখার সাথে সাথে চলে আসলো। আর এই ভিডিও এডিটিং অ্যাপটা বা সফটওয়্যারটা আপনাকে ফ্রি উইন্ডোজ 10 এ দিয়ে থাকবে। দেখেন এইরকমভাবে আপনি এখান থেকে নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি ভিডিও সিলেক্ট করবেন, এখানে প্রিভিউ করতে পারেন। এই যে এখান থেকে আপনি ফ্রি ভিডিও এডিট করতে পারেন। এখানে দেখতে পারেন আপনি সব কিছু এরকমভাবে আপনি নিউ ভিডিও দিয়ে স্কিপ দিয়ে আপনি সব কিছু করতে পারেন একদম ফ্রি। আপনাকে ভিডিও এডিট করার জন্য এখানে অ্যাড এ প্লাস দিতে পারবেন, এখান থেকে নিতে পারেন, পিসি থেকে নিতে পারেন, কানেকশন দিতে পারেন, ইন্টারনেট থেকে নিতে পারেন, ওয়েবসাইট থেকে নিতে পারেন। নিয়ে আপনি এখান থেকে ভিডিও এডিটিং করে আপনি আপনার প্রয়োজন মোতাবেক কাজ করতে পারেন। এখান থেকেই ফ্রি ভিডিও এডিটিং আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন। ফ্রেন্ডস, আমি এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে এখানে সবাই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন লেখালেখি করি, উদাহরণস্বরূপ আমি একটু বড় করে দিচ্ছি ফ্রেন্ডস, এখানে একটু ছোট আমি আপনাকে বোঝানোর জন্য লিখতেছি হাই বা হাই হ্যালো হাউ আর ইউ। ফ্রেন্ডস, এরকমভাবে লেখার পরে এখানে ফিলিংস যদি আপনি দিতে চান ইমোজেস, তাহলে আপনাকে কি করতে হবে, যেমনটা আমি দিচ্ছি উইন্ডোজ বাটনে প্রেস করে উইন্ডোজ প্লাস এবং এই বাটনে প্রেস করার সাথে সাথে ইমোজিস চলে আসবে। দেখেন, আর এটাকে আমি আবার করে দিচ্ছি উইন্ডোজ প্লাস এই বাটনে একটা প্রেস করবেন, এটাকে ডাবল কমা বলা হয়। এখান থেকে আপনি ফ্রেন্ডস করতে পারেন। বারবার আপনাকে দেখাচ্ছি, এটা করে আপনি এখান থেকে ফিলিংস শেয়ার করতে পারেন। দেখেন এখান থেকে আপনি যে কোনো ফিলিংস দিতে পারেন। এখান থেকে ইমোজিস আপনি ব্যবহার করতে পারেন। দেখেন সবগুলো ইমোজিস চলে আসলো। ক্যালকুলেটর ফ্রেন্ডস, ক্যালকুলেটর ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপে কম্পিউটারে ক্যালকুলেটর থাকে। তবে আজকে আমি একটা ক্যালকুলেটরের অসাধারণ টিপস দেখাবো। তাই স্টার্ট বাটনে গিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করে লেফট সাইডে ক্লিক করলাম, করে এখানে লিখবো ক্যালকুলেটর। ফ্রেন্ডস, দেখেন আমি লিখতেছি ক্যালকুলেটর লেখার সাথে সাথে চলে আসলো। এখানে ক্যালকুলেটর ওপেন করে ফেললাম। দেখেন ওপেন করার সাথে সাথে এখানে এরকমভাবে চলে আসলো। আপনি এখান থেকে একটু ছোট বড় করতে পারেন, আমি একটু ছোট করে আপনাকে দেখাচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটা লম্বা লম্বা ডট পিন, এখানে একটা ক্লিক করবেন। করার পরে ফ্রেন্ডস এখানে অনেকগুলো অপশন রয়েছে। আর এখান থেকে আমি আপনাকে দেখাবো এখন স্পিড। এই যে দেখতে পাচ্ছেন স্পিড, আমি স্পিড দিয়ে আপনাকে দেখাচ্ছি, একটু বড় করতেছি। দেখেন স্পিডে এখানে যদি আমি লিখি 1, অর্থাৎ 1 মাইল পার আওয়ার। 1 মাইলে আপনি দেখতে পাচ্ছেন কিলোমিটার 1.6092। আর এখানে যদি একটু নিচে আপনি দেখতে পাচ্ছেন এই যে সব কিছু দেওয়া রয়েছে। আচ্ছা, যদি
কচ্ছপের গতি পর্যন্ত দেখা যেতে দেখতে পাচ্ছেন। তারপর আমি যদি 10 দিয়ে দিই, তারপর আপনি দেখতে পাচ্ছেন হর্স আওয়ার 0.22। এখানে সব কিছু আপনি দেখতে পাবেন স্পিডের গতি কী আসে বিষয় এই ক্যালকুলেটরের মাধ্যমে। এখন আরেকটা অপশন হচ্ছে আমাদের ল্যাপটপের বা আমাদের কম্পিউটারের ডার্ক মোড। ফ্রেন্ডস, এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে সার্চ অপশনে গিয়ে লিখবেন ডার্ক মোড। আমি যেমনটা লিখতেছি ফ্রেন্ডস, দেখেন ডার্ক মোড লিখলে কালার সেটিং চলে আসবে। আপনি জাস্ট এই কালার সেটিংয়ে একটা ট্যাপ করবেন। এই কালার সেটিংয়ে একটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এইখান থেকে আপনি দেখেন এখানে ডার্ক, এখানে লাইট দেওয়া রয়েছে। আপনি এখান থেকে লাইট করতে পারেন, এখান থেকে ড্রাগ করতে পারেন, লাইট করতে পারেন। এখান থেকে দেখেন অন্ধকার হয়ে গেল। আপনি এরকমভাবে এখান থেকে আপনি ড্রাগ মোডের অপশনটা দিয়ে আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনটাকে লাইট এবং ড্রাগ ফাংশন ব্যবহার করতে পারেন মনের ইচ্ছাকৃতভাবে। আরেকটা অপশন হচ্ছে ফ্রেন্ডস নাইট লাইট, অর্থাৎ নাইটের মধ্যে আমাদের কম্পিউটারের স্ক্রিনের লাইটটা কীরকম থাকবে রাত্রেবেলা সেটা আপনি ব্যবহার করতে পারেন। তাই আপনি আবারও এখানে চলে যাবেন, নিচে গিয়ে আপনি রাইট সাইডে ক্লিক করবেন। দেখেন আমারটা কিন্তু সাদা হয়ে গেছে। রাইট সাইডে ক্লিক করে ফ্রেন্ডস এখানে আপনি লিখবেন নাইট, NIGHT, নাইট লাইট দিয়ে প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এরকম চলে আসবে। আসার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে কম বেশি বিভিন্ন কালার, আপনি যে কালার চাচ্ছেন সেই কালারেই আপনি এখান থেকে দিতে পারেন। দেখেন কালারের অভাব নাই। তারপর আপনি যদি দেখেন শিডিউল নাইট লাইট, এটাকে অন করে দেবেন। অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন টাইম সেট করা রয়েছে। আপনি এখান থেকে আওয়ার কটার থেকে কয়টা পর্যন্ত, অর্থাৎ আপনি সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত টাইম সেট করে দিয়ে এখানে কালার সেট করতে পারেন। আপনার নাইট এখানে অন করে দিলে আপনার নাইট লাইট সেটিংটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আপনি পারবেন আপনার ইচ্ছাকৃতভাবে। তারপরে আমাদের এই ফাংশনে অনেকগুলো অ্যাপ ওপেন থাকে ডিফল্ট হিসাবে। এটাকে আপনি কিভাবে অফ অন করবেন, সেটিং অপশনে চলে যাবেন। একদম বাম পাশে সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে স্টার্ট। দেখেন ফ্রেন্ডস আমি লিখতেছি স্টার্ট অ্যাপস। দেখেন চলে আসলো স্টার্ট আপ অ্যাপস। এখানে গিয়ে ট্যাপ করে দেখেন এখানে সবগুলা অ্যাপস আপনার এখানে রয়েছে। আপনি কোনগুলাকে অন রাখতে চাচ্ছেন, কোনগুলাকে অফ রাখতে চাচ্ছেন, এখান থেকে আপনি করে নেবেন। এতে করে আপনার কম্পিউটারের স্পিডটাও বেশি থাকবে এবং ফালতু অ্যাপগুলো অফ থাকবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক এবং টিউটোরিয়ালস নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।